আমাদের সরকার সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে বাংলা সিলেবাসে রেখেছিল। আমরা মনে করেছি সুকান্তর কবিতা বাচ্চারা পড়বে, বাচ্চাদের মানসিক বিকাশ হবে, ভালো হবে, ভালো দেশ তৈরি হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে না, সুকান্ত ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা, সুতরাং তার কবিতা বললে বাচ্চারা বিগড়ে যাবে, তার থেকে অভিষেকের পিসির কবিতা পড়া ভালো। সেই কারণে ওনারাও ভালোই চান রাজ্যের, এটা আপনাদেরকে মানতে হবে। যে কারণে সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে সিলেবাস থেকে বাদ দিয়ে মমতা ব্যানার্জির 19টা বই সরকারি লাইব্রেরিতে ঢুকিয়েছেন। বাচ্চারা পড়ছে এখন, মা ডাকে হাম্বা, গরু ডাকে বুম্বা, হরে করো কম্বা, বাচ্চাদের ভালো হচ্ছে। সুতরাং এইটা বুঝতে হবে যে এটা আমাদের পথ আলাদা হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য এক, আমরা সবাই ভালো করতে চাই। দেখুন, আমি আমার কথাকে শেষ করি। শীর্ষা আমাদের মধ্যে সবচেয়ে ছোটো এবং সত্যি ও যখন কথা বলেছে আমরা প্রত্যেকে অত্যন্ত মুগ্ধ হয়ে শুনেছি, অত্যন্ত ভালোভাবে কতগুলো কথা বলেছে। আমি জাস্ট দুটো কথা বলছি। এক, শীর্ষা আপনি যেটা বললেন যে আর্জেন্টিনার মানে আমাদের উইমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতলাম, তার সঙ্গে আর্জেন্টিনার উদাহরণটা দিয়ে বললেন যে আজকেই আমরা খালি রাত জাগিনি, 2022-এও আমরা রাত জেগেছিলাম। তার কারণটা হচ্ছে আমাদের একটা অ্যাড্রিনালিন হয় যখন আমরা একটা দলকে সাপোর্ট করি, তার জয়তে দেখতে চাই। কথাটা একদম ঠিক। আমি আপনাকে বলছি শীর্ষা, এই আমরাই ধরুন, আমি একদম জ্ঞান হওয়ার পর থেকে আর্জেন্টিনার সমর্থক। আমি মারাদোনা থেকে শুরু করে আজকের মেসি, মাঝে বাতিস্তা, আমি পাগলের মতো আর্জেন্টিনার সমর্থক। আজকে সকালবেলা যখন মেসি এসেছিলেন যুবভারতীতে অরূপ বিশ্বাসকে দেখতে, আমার ইচ্ছে ছিল যাবার, কিন্তু টাকা ছিল না বলে যেতে পারিনি। যাই হোক, কিন্তু এই আপনারা আপনি হাতটা দেবেন, আমার সময় শেষ হয়ে এসছে, আমার সময় শেষ হয়ে এসছে, বলবেন না এবার। আরে ঘন্টা কে বাজাচ্ছেন, আমার তো সে করছেন।